নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা তরকারি। এটা হচ্ছে শিমের বীজ দিয়ে এঁচোড়। খেতে ভীষণ ভালো হয়। আর আমরা তো সত্যি কথা, আমরা বাঙাল, আমরা এইসব তরকারি খেতে ভালোবাসি। আর এঁচোড়টা গোটা এঁচোড় দেখানো হয়নি। এঁচোড়টা কেটে পাঠিয়েছে আমার ছোটো যা, কেটে পাঠিয়েছে। দিয়ে এঁচোড়টাকে একটু হলুদ আর একটু আটা দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কেটেছে। আর এদিকে শিমের বীজকে ভেজে, শিমের বীজ তো সবাই চেনেন, শিমের বীজকে ভেজে জাঁতার সাহায্যে ভেঙে তারপরে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দেখুন এখানে শিমের বীজ নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। আর এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে শিমের বীজটাকে সেদ্ধ করতে হবে। এটা তো খুব শক্ত, একটু জল দিয়ে দিলাম, দিয়ে শিমের বীজটাকে সেদ্ধ করে নিয়েছি। 3-4টে সিটি দিয়ে শিমের বীজটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এঁচোড়টাকে একটু 2 মিনিটের মতো সেদ্ধ করে জলটা ফেলে দেবো, তাহলে একটা কষ ভাবটা কেটে যায়। আবার গ্যাস অন করে আবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আবার জল দিয়ে দিলাম, আর এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এবার শিমের বীজ, সেদ্ধ করা শিমের বীজটা দিয়ে দিলাম। দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম আড়া পাকা, আর হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আবার একটু রান্না করে নেব। আর 6-7 কোয়ার মতো আমি রসুন দিয়ে দিলাম। এই তরকারিটা না খেতে ভীষণ ভালো হয়। দিয়ে একটু রান্না করে নিলাম। দেখুন আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে আবার নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। 2টো লঙ্কা, একটা লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেজপাতা, আর এখানে বড় থেকে একটা পেঁয়াজ কুচি আর রসুন, 8-10 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার তরকারিটাকে আবার ঢেলে দেব। ভাজাটা সুন্দর হলে তরকারির সেন্টটা খুব ভালো হয়। দিয়ে আমি বেশি রান্না করি, তারপরে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে যে এরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এটা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে, রুটি দিয়েও খেতে পারেন আপনারা। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।